Assalamu alaikum, my dear students, respected guardians, viewers, and listeners. Welcome to Feni Centralai Online School. In this session, I am with you. This is Khaiz Ahmed, Assistant Teacher English, Feni Centralai School, Feni Shodor Feni. Yesterday, I discussed about sentence, and at the same time I delivered transformation of sentence, and some of the times I explained definition of sentence, how many parts of sentence, classification of sentence. Right now I will discuss about transform changing sentence, the rest of the sentence affirmative to negative and vice versa. In my previous class, I gave some examples and discussed about some of the rules of transformation of sentence affirmative to negative. গত ক্লাসে স্যারে পড়াইছিলাম যে কিছু রুলস তোমাদেরকে বলেছি, রুলসগুলো ছিল এরকম যে কোনো সাবজেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বটাকে নেগেটিভ করে দিতে হয় এবং হেড ওয়ার্ডটাকে অ্যান্টোনিম করে সেন্টেন্স লিখতে হয়। যেমন বলছি হি ইজ এ গুড বয়, এটাকে আমরা নেগেটিভ করেছি হি ইজ নট এ ব্যাড বয়, রাইট। তারপরে সেকেন্ড রুলসটা করেছিলাম যে alone বা only, that means if you get the word alone or only in a affirmative sentence, then you will transform it none but, right? None but it indicates the man and only Allah, then you can use none but instead of only or alone. And at the same time I explained if the word only or alone indicates a number, then you will use not more than or not less than instead of only or alone. And I give another example that the word only or alone indicate a thing, যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করে তখন আমি বলছি এটার পরিবর্তে কি বলতে হবে, নাথিং বাট ব্যবহার করতে হবে, নাথিং বাট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে এই চারটা রুলস এখানে ছিল, একটা রুলস এটা ছিল। নাম্বার 6 নাম্বার রুলসটা ছিল এরকম যে আমরা যদি কোনো সেন্টেন্সে if you get the word must in affirmative sentence, then you will transform it. আমরা মাস্টের পরিবর্তে বলছি ক্যান নট বাট, আরেকটা হচ্ছে ক্যান নট হেল্প, রাইট। তারপর হচ্ছে আমি বলছি যে কি তুমি যদি ক্যান নট বাটটা পাও, তারপর হচ্ছে তোমার মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিলে নো চেঞ্জ ইন নেগেটিভের ক্ষেত্রে আর কোনো চেঞ্জ হবে না, শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট বাটটাই আমরা লিখবো। বাট if you want to use cannot help, then you will change it verb plus ing অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল whenever you will use negative sentence. When you will write negative sentence, then you must change it cannot help after the word cannot help, then verb plus ing, that means present participle. That's it. Okay, এই পর্যন্ত স্যারে আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে যে স্যারে কিছু বোর্ডে, অর্থাৎ স্যারে যেহেতু সময়টা এখানে খুব অল্প, 30 মিনিটস I will with you, আমি তোমার সাথে 30 মিনিট আছি তোমাদের সাথে, এই কারণে স্যারে বোর্ডে কিছু রুলস লিখে, মানে 5টা সেন্টেন্স লিখে দিয়েছি। 5 সেন্টেন্স মিনস 5 রুলস। 5টা সেন্টেন্স বলতে এখানে 5টা রুলসকে ইন্ডিকেট করছে এবং স্যারে এই রুলসগুলো বলে দেবো এবং সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করে দেবো। ওকে, তাহলে এবার আসলে লেটস স্টার্ট আওয়ার টপিক টুডেস টপিক। দেখো এখানে একটা লেখা আছে এভরি মাদার লাভস আ চাইল্ড, এভরি মাদার লাভস আ চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এভরি মাদার লাভস আ চাইল্ড। তো dear learners, if you get in affirmative sentence, if you get the word every, then you will transform it there is no,
there is no, অর্থাৎ তুমি যদি এটাকে নেগেটিভ করতে যাও, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি কথাটা থাকে এবং এভরি পরে একটা শব্দ থাকে, আমরা এটাকে নেগেটিভ করতে গিয়ে কি করব, there is no, অর্থাৎ এভরি পরিবর্তে আমরা লিখব যে কি there is no, তারপর সাথে যে শব্দটা আছে মাদার, তার হচ্ছে there is no পরে there is no mother, ঠিক আছে। তারপর এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে, তারপর এখানে একটা কি ব্যবহার করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স আমরা বলছি যে কি রুলস হচ্ছে এটাই যে if you get the word every, then you will transform it in negative, you must use there is no, and you can add with this word, অর্থাৎ every পরে শব্দটা তোমাকে লিখতে হবে, দেন তোমাকে ভার্ব শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতেছি every পরিবর্তে লিখতেছি there is no, তারপর হচ্ছে there is no সাথে আছে কি mother, there is no mother, তারপর আমরা বলছি কি এডিশনাল একটা শব্দ আমরা ইউজ করব, সেটা হচ্ছে কি but, তার মানে there is no mother but, তারপর আমরা কি লিখব, there is no mother but loves her child। এটার অর্থ হচ্ছে কি এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। আমরা যদি এটাকে নেগেটিভ করতে যাই, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে যাই, তাহলে এভরি পরিবর্তে লিখব যে দেয়ার ইজ নো, সাথে এভরির সাথে শব্দটা লিখব মাদার, তারপর হচ্ছে এখানে অর্থাৎ একটা ভার্ব ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ পরবর্তী বাক্যের সবগুলো আমরা বসাই দিব, তাহলে সেন্টেন্সটা শেষ হয়ে যাবে। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা নিজেরা, আমি তোমাদেরকে একটা কোশ্চেন থ্রো করছি, তোমরা নিজেরা এটাকে করবে, ঠিক আছে। যেমন বলতেছি কি এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা আমরা বলি যে কি এভরিবডি, তাই না, এভরিবডি লাইক ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। তাহলে এটাকে তোমরা একটু করো তো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তোমরা এটাকে স্যার এখানে লিখছি এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এটাকে তোমরা নেগেটিভ করো। এভরিবডি, আমি বোর্ডে আবার লিখছি এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকে কি করে, ফুল ভালোবাসে, প্রত্যেকে ফুল ভালোবাসে, এটাকে আমরা নেগেটিভ করব, দেখি তো। আমরা বলছি এভরি পরিবর্তে কি লিখবো, এভরি পরিবর্তে লিখবো যে কি দেয়ার ইজ নো, এভরি পরিবর্তে কি লিখবো, দেয়ার ইজ নো, তারপর হচ্ছে দেয়ার ইজ নো, ভেরি গুড, তারপরে সাথে বডিটা লিখবো দেয়ার ইজ নো বডি, তারপর লিখবো যে কি বাট লাইকস ফ্লাওয়ার, ওকে। তাহলে কি তোমরা কি এই কথাটা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল। তাহলে আমরা সেকেন্ড রুলসে যাই। as soon as the movie ended we came back home, as soon as the movie ended we came back home, অর্থাৎ যদি তোমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি as soon as দিয়ে শুরু হয়, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি as soon as দিয়ে শুরু হয়, then you will transform it কিসে, নেগেটিভ যখন করবে, ট্রান্সফর্ম ইট নেগেটিভ করবে। তো কিভাবে নেগেটিভ করবে, মানে হাউ ক্যান ইট উইল চেঞ্জ, কেমন করে তুমি এটাকে পরিবর্তন করবে। তাহলে আমরা জানি as soon as থাকলে এটার পরিবর্তে লিখতে হবে যে কি, বলো no sooner had, আমরা রুলসটা লিখবো কি as soon as পরিবর্তে কি লিখবো, no sooner had, as soon as এর পরিবর্তে লিখবো no sooner had। তারপর হচ্ছে এখানে হচ্ছে কি the movie ended, তাহলে as soon as এর পরিবর্তে আমরা লিখছি no sooner had, তারপর লিখবো যে কি the movie ended। এটা মনে রাখতে হবে, had এর পরে, মনে করো had এর পরে পরবর্তী ভার্ব যেটা থাকবে এটাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে as soon as এর পরিবর্তে আমরা লিখব no sooner had, তারপর হচ্ছে কি no sooner had, তারপর হচ্ছে প্রথম অংশটা the movie ended লিখেছি, এখানে একটা কমা আছে না, দেখো প্রথম সেন্টেন্স আমি লিখেছি as soon as the movie ended এর পর একটা কমা আছে, এই কমাটা উঠে গিয়ে লিখতে হবে then, এই কমাটা উঠে দিয়ে কি লিখতে হবে then, তারপর পরবর্তী অংশটা লিখতে হবে we came back home, দ্যাট মিন্স হচ্ছে দেখো নো সুনার, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি as soon as দিয়ে শুরু হয় এটাকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে নো সুনার হ্যাড লিখতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে পরবর্তী যে ভার্বটা ইউজ করব সেটা অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম, এখানে মূল শব্দটা ছিল and, and মানে শেষ করা, ফার্স্ট ফর্ম ও এন্ডেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ও এন্ডেড, তারপরে এখানে আমি এন্ডেড লিখেছি,
এখানে প্রথম সেন্টেন্সটার মধ্যে কমা ছিল, কমা উঠে গিয়ে দেন হবে, তারপরে পরবর্তী সেন্টেন্সটা আমরা লিখে দিব, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট। তাহলে আমরা মনে রাখতে হবে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখতে হবে নো সুনার এট, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কমাটা উঠে দিয়ে কমার পরিবর্তে দেন লিখতে হবে, তারপরে পরবর্তী সেন্টেন্সটা আমরা লিখে দিলে সেন্টেন্সটা শেষ। এবার আসো নাম্বার 3, আজকের জন্য রুলস নাম্বার 3 কেমন দেখো, রনি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রনি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ এই ধরনের যদি কোনো সুপারলেটিভ ফর্ম তুমি যদি পাও, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা এটা একটা সুপারলেটিভ সেন্টেন্স যদি পাও, রনি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রনি হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক, রনি হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক, তাহলে তুমি এটাকে কিভাবে নেগেটিভ করবে? মনে রাখতে হবে এরকম যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্স পাও, তাহলে তোমাকে নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার, নো আদার, নো আদারের পরে হচ্ছে যে কি কি বসবে আমাদেরকে মনে রাখতে হবে, রনি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এরকম যদি সুপারলেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে নো আদার লিখে দিতে হবে, তারপর হচ্ছে সুপারলেটিভের পরের অংশ। তাহলে এখানে সুপারলেটিভের পরের অংশ কি দেখো, এখানে গুড, বেটার, বেস্ট, এখানে বেস্ট শব্দটা হচ্ছে যে কি, এখানে সুপারলেটিভ শব্দটা হচ্ছে গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, নো আদার অর্থাৎ সুপারলেটিভের পরের অংশ। তো সুপারলেটিভের পরের অংশ হচ্ছে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, এমন কোনো বালক নেই, এমন কোনো বালক নেই। তারপর হচ্ছে যে তারপরে কি লিখবো, সাবজেক্ট, তারপরে কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে কি ইজ। তাহলে দেখো নো আদার বয়, নো আদার বয় ইন দ্য ক্লাস, এমন কোনো বালক নেই, ইজ, তারপরে বসাইতে হবে অ্যাজ, তারপরে কি বসাইতে হবে অ্যাজ, তারপর হচ্ছে ইজ অ্যাজ, তারপর হচ্ছে পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি ছিল কি বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম কি গুড, বেস্টের পজিটিভ ফর্ম কি গুড। তাহলে দেখো ইজ অ্যাজ গুড, তারপরে পরবর্তীতে আবার কি লিখো, আরেকটা অ্যাজ দিয়ে দিব, অর্থাৎ পজিটিভ ফর্মের আগেও একটা অ্যাজ, পরেও একটা অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট। তাহলে অ্যাজ গুড অ্যাজ রনি, as good as রনি। অর্থাৎ এখানে হচ্ছে যে কি, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই ধরনের যদি কোনো সুপারলেটিভ ফর্ম পাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, নো আদার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। নো আদার, তারপর হচ্ছে সুপারলেটিভের পরের অংশ, এখানে সুপারলেটিভের পরের অংশটা ছিল বেস্টের পরবর্তী অংশ। তাহলে বেস্টের পরবর্তী অংশটা ছিল কি, যে বয় ইন দ্য ক্লাস, তার এই কারণে স্যার লিখে দিয়েছি কি নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে ভার্ব হচ্ছে এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ, অক্সিলারি ভার্বটা এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে, যেহেতু আমরা এখানে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে ইজ বসেছে। তারপর বলছি যে কি ইজ অ্যাজ, তারপর হচ্ছে পজিটিভ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ফর্ম ছিল গুড, বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড অ্যাজ রনি, অর্থাৎ সাবজেক্টটাকে আমরা পরবর্তীতে নিয়ে যেতে হবে। বলো তোমরা কি বুঝতে পেরেছো সবাই? এই রুলসটা কি বুঝতে, ওকে ভেরি গুড। তাহলে এবার আসো আমরা পরবর্তী সেন্টেন্সটার মধ্যে যাই। নাম্বার রুলস 4 দেখো, হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি দেখো হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। অর্থাৎ আমাদের এখানে রুলস হচ্ছে টু ডট ডট টু, টু ডট ডট টু, এখানে ডট ডটের জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসবে অথবা নাউনও বসতে পারে, কথা বুঝছো কিনা? এখানে বেশিরভাগই অ্যাডজেক্টিভ বসে, মনে রাখতে হবে এটা। হি ওয়াজ টু উইক টু ওয়াক, অর্থাৎ এ দেখো টু ডট ডট টু, টু ডট ডট টু, এটার অর্থ হচ্ছে এতই যে, এতই ডট ডট যে, বাংলা অর্থ লেখো তোমরা চাইলে, এর অবশ্যই এতই ডট ডট যে, কথা বুঝছো, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। অর্থাৎ টু ডট ডট টু, এই ধরনের সেন্টেন্স গুলোকে যদি আমরা নেগেটিভে ট্রান্সফর্ম করতে হয়, তাহলে আমরা অবশ্যই এখানে ইউজ করতে হবে কিভাবে, হি ওয়াজ, টু এর পরিবর্তে কি লিখবো সো, টু এর পরিবর্তে কি লিখবো সো, অর্থাৎ প্রথম টু এর পরিবর্তে লিখবো সো, অর্থাৎ হি ওয়াজ সো উইক, সে এতই দুর্বল যে, এর পরবর্তী টু এর পরিবর্তে লিখবো দ্যাট, পরবর্তী টু এর পরিবর্তে কি লিখবো দ্যাট, তাহলে দেখো হি ওয়াজ সো উইক, সে এতই দুর্বল যে, অর্থাৎ প্রথম টু এর পরিবর্তে সো লিখেছি, তারপরে অ্যাডজেক্টিভ ছিল উইক, উইকটা লিখেছি, এই টু এর পরিবর্তে লিখেছি কি দ্যাট। এখন পরবর্তীতে আর শুধু একটা শব্দ আছে, অর্থাৎ এই একটা শব্দটাকে আমরা কিসে পরিবর্তন করব, এই একটা শব্দকে একটা সেন্টেন্সে পরিবর্তন করব।
একটা সেন্টেন্সে পরিবর্তন করব। কিভাবে আমরা একটা সেন্টেন্স হিসেবে তৈরি করতে পারি? তাহলে পরবর্তী মানে আগের সেন্টেন্সের সাবজেক্ট, আগের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এখানে কি হি, আগের সেন্টেন্সের সাবজেক্ট কি হি, তাহলে এখানে এভাবে লিখতেছি হি ওয়াজ সো উইক দ্যাট হি, তারপর হচ্ছে এখানে ওয়াজ ছিল না, তারপর এটা ফার্স্ট ফর্ম, তাহলে ফার্স্ট ফর্ম হলে আমরা হি এর সাথে লিখবো কুড নট, হি এর সাথে লিখবো কি কুড নট, হি কুড নট ওয়াক, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারেনি, সে এত দুর্বল ছিল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারেনি। এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে আমি তো এটা তো আমি স্যার এখানে ফার্স্ট টেন্সের একটা কি দিয়েছি, ফার্স্ট টেন্সের তোমার একটা एग्जांपल দিয়েছি, তোমরা এটাকে প্রেজেন্ট টেন্সের একটা एग्जांपल স্যারে তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা কমপ্লিট করো। স্যারে বোর্ডে লিখছি, তোমরা এটা খাতায় লিখে স্যার বলবা যে আমি লিখেছি। affirmative, the fan is too high to touch. স্যার একটা সেন্টেন্স লিখেছি the fan is too high to touch, এটা তোমরা নেগেটিভ করো তো দেখি, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করো, অর্থাৎ আমি এটাকে প্রেজেন্ট টেন্সে রেখেছি, আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখেছি, আগেরটা ফার্স্ট ইনডিফিনিট ছিল যার কারণে পরবর্তীতে সাবজেক্টের পরে কুড নট বসেছে, পরবর্তী সাবজেক্টের পরে কি বসেছে কুড নট বসেছে, তোমরা এটাকে নেগেটিভ করো। correct, লিখেছো? জাহিদ হোসেন কি লিখেছো? জাহিদ হোসেন, জাহিদ হোসেন ফারদিন, যে আগে লিখেছে একজনই লিখলে স্যারকে সাথে সাথে রিপ্লাই করো, কথা বুঝছো? তাহলে আমরা দেখো প্রথম সেন্টেন্সটা এ টু এর পরিবর্তে কি লিখবো? সো, তো এখানে সো লিখে দিচ্ছি, অর্থাৎ the fan is so high, the fan is so high, এই পর্যন্ত আমরা লিখে দিলাম। তাহলে এ টু এর পরিবর্তে সো লিখলাম, হাইটা লিখে দিলাম। এ টু এর পরিবর্তে কি লিখবো? দ্যাট, ওকে ভেরি গুড, এ টু এর পরিবর্তে দ্যাট লিখবো। আরেকটা শব্দ আছে, দেখো এখানে একটা কি আছে শব্দ আছে, এই শব্দটাকে একটা বাক্যে পরিবর্তন করব। তাহলে বাক্যে পরিবর্তন করলে কি করতে হবে? আগের সাবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো দা ফ্যানটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু হলে প্রোনাউন আমরা কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি ইট। বস্তু হলে প্রোনাউন ব্যবহার করি ইট, আর ব্যক্তি হলে পুরুষ হলে হি, আর মহিলা হলে কি ব্যবহার করি শি। অর্থাৎ সকল বস্তুর জন্য আমরা এখানে ইট ব্যবহার করি। তাহলে দা ফ্যানটা যেহেতু এখানে কি ইট, প্রোনাউন ইট ব্যবহার হবে, তাই আমরা এখানে লিখছি ইট। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা ওখানে কি লিখবো? এখানে কি লিখবো? ইটের পরে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইট ক্যান নট টাচ, ইট ক্যান নট টাচ। বুঝাচ্ছে কথাগুলো? অর্থাৎ আমি আগের एग्जांपलটা তোমাকে ফার্স্ট ইনডিফিনিট দিয়েছি, পরবর্তীতে ফার্স্ট ইনডিফিনিট ফর্ম করেছি, কুড নট এ নিয়েছি, কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাই এখানে অর্থাৎ আগে সাবজেক্টের বস্তু হওয়ার কারণে প্রোনাউন ইট ব্যবহার করেছি, এটাকে প্রেজেন্ট টেন্সে রেখেছি ইট ক্যান নট টাচ। এটা রুলস হচ্ছে যে এইটাই, যে তোমার প্রথম টু এর পরিবর্তে সো, পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট বসবে, আগের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টটা ব্যবহার হবে, তারপরে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, ফার্স্ট টেন্স হলে কুড নট। বলো সেন্টেন্স ক্লিয়ার রুলসটা? জি স্যার, জি স্যার। ওকে ভেরি গুড। কাম টু দা নেক্সট রুলস। পরে এবার আসো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি সামটাইমস স্মোক, সে মাঝে মধ্যে ধূমপান করে, সে মাঝে মধ্যে ধূমপান করে। হি সামটাইমস স্মোক। এখানে দেখো, এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? অক্সিলিয়ারি আছে কিনা? নাই। দেখো এখানে কোনো অক্সিলিয়ারি নেই। হি সামটাইমস স্মোক, এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্ব হচ্ছে কি স্মোক।
এই কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের সাথে s বা es যুক্ত হয়েছে। সো এরকম যদি সেন্টেন্স ইফ ইউ গেট লাইক দিস সেন্টেন্স, if you get like this sentence in affirmative, then you will transform it, তোমাকে কি করতে হবে, the word always transform, always থাকলে কি হবে, never, you can use never। তাহলে আমরা লিখবো যে কি, he, কথা বলছো, he, তারপরে এবার লিখবো যে কি, এখানে যেহেতু কোনো টেন্স আমরা বুঝতেছি না, শুধু বুঝতেছি এটাই সাবজেক্ট হি ছিল, ভার্বের সাথে s বা e যুক্ত হয়েছে, এটাকে নেগেটিভ করতে হলে কি লিখবো, he doesn't, কি হয়ে যাবে, he does not, he doesn't, তারপরে sometimes এর পরিবর্তে কি লিখবো, always, sometimes এর পরিবর্তে কি লিখবো, always, অর্থাৎ sometimes এর মাঝে মধ্যে দেখো he sometimes smoke, সে মাঝে মধ্যে কি করে, ধূমপান করে, তাহলে আমরা sometimes এর পরিবর্তে লিখবো কি, always, দ্যাট মিন্স যে he does not always smoke। এখন আর আমরা s টা ইউজ করতে পারবো না, কেন ইউজ করতে পারবো না, কারণ আমরা এখানে কি ব্যবহার করে ফেলছি, doesn't ব্যবহার করে ফেলছি, ঠিক আছে, অর্থাৎ এই s এর পরিবর্তে আমরা এখানে ডাজ নট ব্যবহার করেছি। সো আমরা কি করব যে এখানে এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে, অর্থাৎ আমরা যদি কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে সামটাইম শব্দটা পাই, কথা বুঝছো, এবং কোনো টেন্স যদি না বুঝি, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি ডোন্ট, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার s যুক্ত থাকলে ডাজন্ট, ফার্স্ট টেন্স হলে ডিডন্ট, ফার্স্ট টেন্স হলে কি ডিডন্ট। ওকে, এটা যেহেতু হি সামটাইমস স্মোক, সে মাঝে মধ্যে ধূমপান করে, অর্থাৎ এই s এর কারণে এখানে ডাজন্ট লিখে দিয়েছি, সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ, আর s টা উঠে দিয়ে স্মোক, দ্যাট মিন্স হচ্ছে হি ডাজন্ট অলওয়েজ স্মোক, সে সব সময় ধূমপান করে না। নেগেটিভ অর্থ হচ্ছে সে কি করে না, সে সব সময় ধূমপান করে না, দ্যাট মিন্স সে মাঝে মধ্যে ধূমপান করে, কথা বুঝছো, অর্থাৎ অর্থ আমাদের একই আছে, বাট আমরা একটা করেছি অ্যাফারমেটিভ, একটা করেছি নেগেটিভ। আচ্ছা বলো, তাহলে তোমরা কি এই ধরনের রুলস থেকে যদি কোনো সেন্টেন্স তোমাদের পরীক্ষা আসে পারবে কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়, আর সব মিলে হচ্ছে স্যারের টাইম ইজ ওভার। ওকে, এন্ড এট দ্য সেম টাইম ইউ হ্যাভ এ নোটিস, তোমার একটা নোটিস আছে, নোটিস হচ্ছে আগামী কাল ক্লাস বন্ধ থাকবে, আগামী ক্লাস তোমাদের ক্লাস বন্ধ থাকবে। সো তোমরা আগামী ক্লাসটা অফ থাকবে, আবার যথারীতি পরবর্তী দিন থেকে আমাদের আবার অনলাইন ক্লাস চালু থাকবে, ঠিক আছে। তো সবাই যেহেতু টাইমটা সারে শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আই হোপ অল অফ ইউ আর স্টে অ্যাট হোম সেফ এন্ড সাউন্ড। ওকে, যেহেতু কোভিড-19 ইজ ডে বাই ডে ইজ কি হয়ে যাচ্ছে, মারাত্মক হয়ে যাচ্ছে, ইজ ইনক্রিজিং, বাড়ছে, এন্ড ডেথও কি হচ্ছে, বাড়ছে, যেমন গতকালকে আমাদের 34 জন লোক মারা গিয়েছে, তাই না। তো সুতরাং তোমাদেরকে কি করতে হবে, বাসায় ভালো করে অবস্থান করতে হবে, এবং স্বাস্থ্যবিধি মেনটেন দ্য রুলস অফ দ্য হেলথ রুলস, তাই না, স্বাস্থ্যবিধি তোমাদেরকে মেনে চলতে হবে, এবং বাসায় থাকো, ভালো করে পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত করে স্যারে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।